হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই মৌনি অ্যাক্টিভিটি অ্যান্ড ব্লগ চ্যানেল। তো আজকে তোমাদের সঙ্গে নতুন একটা বাচ্চাদের রেসিপি শেয়ার করব, যেটা তোমরা তোমাদের বেবিকে খাওয়াতে পারো। মানে রোজ একই খাবার না দেওয়াটাই বেটার, যাতে করে ওদের খাবারে অরুচি চলে আসে। এই জন্য আজকে আমি তোমাদের সাথে নতুন একটা ডালিয়ার রেসিপি শেয়ার করব। তাহলে চলো দেখে নেওয়া যাক রেসিপিটি তৈরি করতে কি কি লাগছে। এখানে আমি নিয়েছি নর্মাল আলু, নিয়েছি মিষ্টি আলু, কুমড়ো, পেঁপে, গাজর আর শাক, কিছু পরিমাণ শাক। আর এখানে দেখো আমি একটা ডালিয়ার প্যাকেট নিয়ে নিয়েছি, বাজারে নর্মাল যে ডালিয়া পাওয়া যায় সেটাই। আর লবণ, হলুদ, আর এটা আমি ঘি দিয়ে করব। তোমরা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারো বা সয়াবিন অয়েল তেলও ব্যবহার করতে পারো, সেটা তোমাদের ব্যাপার। দেখো ফার্স্টে আমি একটা প্রেশার কুকার নিয়েছি, প্রেশার কুকারে করব যাতে আমরা রান্নাটি জলদি করে নিতে পারি। এবার প্রেশার কুকারের মধ্যে আমি ডালিয়াটা দিয়ে দিলাম। এবার ডালিয়াটা আমি লো ফ্লেমে দিয়ে হালকা একটু ভেজে নেব, যেমন করে আমরা সুজি রান্না করার সময় ভেজে নিই, ঠিক একইভাবে আমরা এটাকে ভেজে নেব। দেখো হালকা একটু গরম হয়ে গেছে। এবার কি করব, এটা আমরা আর নামিয়ে রাখবো না, এর মধ্যে আমি ঘি দিয়ে দেবো। এবার ঘি থেকে যখন তেলটা বেরিয়ে আসবে, তারপরে আমরা এর মধ্যে সব সবজিগুলোকে অ্যাড করে দেবো। দেখো শাক, আলু, আমি যা যা সবজি বাড়িতে ছিল সব ধরনের সবজি দিয়েছি। তোমরা চাইলে এর সঙ্গে বিনস, ক্যাপসিকাম এবং এটসেট্রা নানান ধরনের সবজি অ্যাড করে দিতে পারো। এটা লো ফ্লেমে দিয়ে ভাজতে হবে, যাতে করে পুড়ে না যায় এই সবজিগুলো, বেশি ফ্রাই করা যাবে না। দেখো আমি সবজিগুলোকে দিয়ে দিলাম। এটা খুবই একটা উপকারী হেলদি ফুড বাচ্চাদের জন্য, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো। এবার আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এবার হালকা একটু নাড়াচাড়া করব। এবার এরপরে আমি জল দিয়ে দেবো। দেখো এখানে আমি জলটা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 500 ml জল দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো জল দেবে। কুকিংটা একটু বেশি সময় ধরে করতে হবে, যেহেতু এটা বাচ্চাদের খাবার, সিদ্ধটা বেশি হতে হবে। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করে দিও। দেখো এবার আমি জল দিয়ে প্রেসার কুকারের মুখটা আটকে দিয়েছি। এবার এখানে 4 থেকে 5টা সিটি দিয়ে আমি নামিয়ে নেব। নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ডালিয়া। যারা খেতে চায় না, যেসব বাচ্চারা, তারা এটা চেটেপুটে খাবে। দেখো ডালিয়াটা দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে দারুণ টেস্টি এবং সুস্বাদু একটি খাবার এবং হেলদি ফুড, খুবই পুষ্টিকর একটি খাবার বাচ্চাদের জন্য। তোমরা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করে দেখো, খুবই ভালো লাগবে। এবং বড়রা তোমরা নিজেরাও খেতে পারো, এটা খুবই ভালো। দেখো এবার আমি ওকে খাইয়ে দিচ্ছি ডালিয়াটা। দেখো কত মজা করে খাচ্ছে, কত টেস্টি একটা রেসিপি, যে ও নিজে থেকেই খেতে চাইছে এটা। তোমরা অবশ্যই বাড়িতে একদিন তোমাদের বেবিকে ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। দেখো কতটা এক্সাইটেড ও খাওয়ার জন্য। দেখো এবার ও নিজে নিজে খেতে চাইছিল বলে আমি ওকে নিজে নিজে খেতে দিয়েছি। সবসময় ওদের বাচ্চাদের নিজেদের ইচ্ছা মতোও কিছু করতে দেওয়া দরকার, আমার যেটা মনে হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো টাটা বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে।